মোহিত, এই মোহিত, কোথায় তুই? মোহিত, কি হয়েছে মা? আমাকে ডাকছো কেন? বলি আকাশে যে মেঘ করেছে তা কি তোর চোখে পড়েছে? হ্যাঁ, আমি তো দেখেছি। তা আমাকে কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। বলি গরুটাকে যে ওই পূর্বের মাঠে বেঁধে রেখে এসেছি তা কি তোর খেয়াল আছে? এখনই মনে হয় বৃষ্টি নামবে। যা যা, তাড়াতাড়ি গিয়ে গরুটাকে নিয়ে আয়। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। মেঘের জন্য চারদিকে কেমন শুনশান মনে হচ্ছে। কোনো কিছু তেমন ভালো করে দেখাও তো যাচ্ছে না। গরুটা যে কোথায় সেটাও তো দেখতে পাচ্ছি না। কালু, এই কালু, কোথায় রে তুই? একটু সাড়া দে। তোকে না পেলে যে আমাকে মা মেরেই ফেলবে। কালু, না, কোথাও তো দেখছি না। এবার আমি কি করব? এ কি, বৃষ্টি পড়াও তো শুরু হয়ে গেল। এখন আমি কি করব? যাই, ওই গাছটা নিচে গিয়ে একটু বসি। বৃষ্টি একটু কমলে আবার কালুকে গিয়ে খুঁজবো। হে কি, হে এটা কি? এইটা তো রক্ত। এখানে রক্ত এলো কোথা থেকে? আমার কালুর এ কি অবস্থা? ওর এই অবস্থা কে করলো? হে, এবার আমি কি করব? মা তো আমাকে মেরেই ফেলবে। কে তুমি? এখানে এসে তুমি ঠিক করনি। তুমি জানো না এখানে কেউ আসে না? সে আবার ফিরে এসেছে। ওই তোমার গরুটাকে খেয়েছে। চলে যাও এখান থেকে। বাঁচতে চাইলে চলে যাও, আর কখনো এখানে এসো না। চলে যাও। কি বলে গেল ওই লোকটা? কে ফিরে এসেছে? আর আমার গরুটাকে মনে হয় এই জঙ্গলের কোনো পশুই এভাবে খেয়েছে। লোকটা পাগল হবে হয়তো। যাই, আমি বাড়িতে যাই। বলি এতক্ষণ লাগলো কেন? আর তোর হাতে ওটা কি? হায় হায়, এ আমার কি হলো গো? আমার গরুটাকে এইভাবে কে মারলো গো? ওগো, মা, তুমি কেঁদো না। চুপ করো মা, তুমি চুপ করো। তুই চুপ কর, মুখ পোড়া। তোর জন্যই আমার গরুটার আজ এই অবস্থা। তুই যদি আগে থেকে যেতি তাহলে আমার গরুটাকে আমার এভাবে হারাতে হতো না। তুই এই কবরস্থানে এসে অনেক ভুল করেছিস। এর মাসুল তোকে দিতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, কে 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 তুমি? কই, কেউ তো নেই। হ্যাঁ, আমি হয়তো স্বপ্ন দেখছিলাম। যাই, আবার ঘুমিয়ে পড়ি। মোহিত, এই মোহিত, আরে ওঠ। এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছিস? আরে ওঠ। বাবা, আমাকে ডাকছো? কি হয়েছে বাবা? এই শোন, এই শহর থেকে আমার বন্ধুর ছেলে আসছে বেড়াতে, বুঝলি? তুই ওর দেখাশোনা করবি, কেমন? ঠিক আছে বাবা। কাকা বাবু, ও কাকা বাবু, বাড়িতে আছেন? কে কে ডাকে বাবাকে? আরে, কে তুমি? বাবাকে কেন ডাকছো? আমি কাকা বাবুর বন্ধুর ছেলে, রঘু। আমি শহর থেকে এসেছি। ও, তুমি এসেছো? আসো আসো, ভিতরে আসো। বাবা, ও বাবা, দেখো কে এসেছে। কি হয়েছে রে মোহিত? ডাকছিস কেন? কে এসেছে?
ও রঘু, তা পথে আসতে কোনো সমস্যা হয়নি তো বাবা? না গো কাকা বাবু, আসতে কোনো সমস্যা হয়নি। বাবা, এত কথা বলো না তো, আমি বরং রঘুকে নিয়ে আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, যা, কিন্তু শোন, সন্ধ্যের আগে ফিরে আসিস কিন্তু, হ্যাঁ? ঠিক আছে বাবা। মোহিত দাদা গো, আমার একটু কেমন লাগতেছে। আরে এত ভয় পাও কেন? ওই সামনে একটা ছোট্ট জলাশয় আছে, জলাশয়টা দেখতে অনেক সুন্দর, তোমার ভালো লাগবে। ওই দেখো রঘু, সেই সুন্দর জলাশয়। চলো চলো, তাড়াতাড়ি চলো। সত্যি তো দাদা, জলাশয়টা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। চলো আমরা এখানে একটু বসি। এ কি, কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই তো পারিনি। রঘু, তাড়াতাড়ি আয়, বাড়িতে যেতে হবে। হ্যাঁ দাদা, চলো। তোমরা আবার এখানে এসেছো, এবারও তোমাদেরকে ছাড়বে না। তুমি এসব কি বলছো? কে আমাদের ছাড়বে না বলো? তোমাদের পেছনে তাকাও। কে তুমি? তোরা মরবি, তোরা মানুষেরা আমার ছেলেকে মেরে ফেলেছিস, আমিও এক এক করে সব মানুষকে মারবো। কে তোমার ছেলে? আর কেই বা তোমার ছেলেকে মেরেছে? আমরা তো কোনো দোষ করিনি, তুমি আমাদেরকে ছেড়ে দাও। এই তো আমার ছেলে, আমার কোলে শুয়ে আছে। আমার ছেলেটা সাপ হয়ে ওই জলাশয়ে খেলা করছিল, কোনো এক মানুষ আমার ছেলেকে গলা কেটে মেরে ফেলেছে। তুমি একজনের শাস্তি সবাইকে কেন দেবে? দেখ তো মোহিত, আমাকে চিনতে পারিস কিনা? হারু কাকা, তুমি তুমি তো সেই কবেই মরে গেছো, তুমি এখানে কি করে এলে? আজ তোদের দুটো রক্ত খাবো। ওই দিন ওই গরুটার রক্ত মাংস খেয়ে একটুও ভালো লাগেনি, আজ তোদের দুটো রক্ত মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। রঘুরে, পালা, তাড়াতাড়ি এখান থেকে পালা। পেছনে তাকাস না রে রঘু, সামনে তাকিয়ে দৌড় দে। কোথায় পালাবি? তোদের কাউকে না কাউকে এখানে আবার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবারকার মতো প্রাণটা বেঁচে গেল, আর কখনো ওদিকে যাব না। রঘু, এই রঘু, এইদিকে আয় তো। কি রে, ওখানে কেন দাঁড়িয়ে আছিস? আমার কাছে আয়। আজ তোকে আমি খাবো, আমার অনেক খিদে পেয়েছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই রঘু, তোর কাছে যে গ্যাস লাইটটা আছে সেইটা জ্বালা, ভূতেরা আগুন দেখলে ভয় পায়। কি রে রঘু, তুই এখানে কি করে এলি? মোহিত দাদা, কাকা বাবুই তো আমাকে ডাকলো, তাই তো আমি এলাম। বাবা কেন তোকে ডাকবে? বাবা তো ঘরে ঘুমাচ্ছে, বাড়িতে গিয়ে সব কথা শুনবো। এবার তাড়াতাড়ি বাড়ি চল।
কি বলছিস রে মোহিত? এইসব কথা আমাকে আগে বলিসনি কেন? ওই খারাপ আত্মার নজর পড়েছে তোদের উপর। তোরা আমার সাথে চল। কোথায় যাব বাবা? আমার জানা একজন তান্ত্রিক বাবা আছে, সেই আমাদেরকে সাহায্য করতে পারবে। চল চল, আর দেরি করা ঠিক হবে না, চল। এই খারাপ আত্মার হাত থেকে বাঁচবার মাত্র একটাই উপায় আছে। কি উপায় বাবা? কালকে অমাবস্যার রাত, কাল রাতেই ওই কবর থেকে ওই খারাপ আত্মার কঙ্কালগুলো তুলে পুড়িয়ে ফেলতে হবে। তবেই ওই খারাপ আত্মার হাত থেকে সবাই বেঁচে যাবে। ঠিক আছে বাবা, তাহলে আমরা আজ আসি। হ্যাঁ, এসো। মোহিত দাদা, ওই ভূতটাকে তো কোথাও দেখছি না। তাড়াতাড়ি ওর কঙ্কালগুলো উঠিয়ে ফেলো গো দাদা। হ্যাঁ হ্যাঁ, করছি। তোরা আবার এখানে এসেছিস? এবার তো তোদেরকে মরতেই হবে। আমরা না, এবার তুই শেষ হবি। ওরে বাবারে, ওরে বাবারে, এটা তোরা কি করলি? আমার সব গাছ জ্বলে যাচ্ছে। বাঁচা, বাঁচা আমায়, বাঁচা। যাক বাবা, আমরা সবাই এই খারাপ আত্মার হাত থেকে মুক্তি পেলাম, আর কোনো ভয় থাকলো না।